নিরামিষ দিনে এই রেসিপিটা হচ্ছে আমার কাছে বেস্ট। কি সুন্দর দেখো, সব পার্কে খেলছে, দেখেছো কি ভালো লাগে ওদের এখানে। বিকেলটা না, সন্ধ্যেটা এত ভালো লাগে না। দেখো সব গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভমিতাস লাইফস্টাইল। আর আমি শুভমিতা বলছি। আশা করি তোমরা ভালো আছো। আমি তো খুব ভালো আছি, বিন্দাস আছি। আর আমি গত ভিডিওতে বলেইছিলাম যে আমি দুর্গাপুর যাব। এমনি দুদিনের জন্য যাচ্ছি। দিদি এসেছিল, দিদি ফিরে যাচ্ছে, আমার ছেলেও যাচ্ছে, আমিও যাচ্ছি। দুদিন থেকে আমি ফিরে আসবো, কিন্তু বাবু 2-4 দিন থাকবে। তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো প্রত্যেককে জানাই অশেষ ধন্যবাদ। এখন বাজে প্রায় 7:25। আমি রেডি হয়ে গেছি, ওরা ওদিকে বেরিয়েছে। ওরা বাসে উঠলে, ওরা চিত্তন থেকে উঠবে, আমি আমার জায়গা থেকে উঠবো। বাসে উঠলে আমাকে ফোন করে দেবে। তো ঠিক আছে, চলো দুদিন একটুখানি অন্য জায়গা, অন্য কিছু। একঘেয়েমি দেখে দেখে তো অভ্যস্ত হয়ে গেছে, তাই জন্য একটু চেঞ্জ। ঠিক আছে, চলো পরে তোমাদের সাথে অবশ্যই কথা বলবো। 7:30 বাজে, এখনও কিন্তু রোদ ওঠেনি। বেশ সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার। কতক্ষণ থাকবে জিনিসটা জানি না, তবে বেশ ভালো। চলো আমি বেরোবো। ওরা আসলে সুপার ডাইরেক্ট বাসের জন্য দাঁড়িয়ে আছে বাস স্ট্যান্ডে। বাস তো অনেকই বেরোচ্ছে, কিন্তু দাঁড়িয়ে আছে, ওই জন্য আমিও রেডি হয়ে দাঁড়িয়ে আছি। যথারীতি ওরা বলল যে ওরা একটা বাস পেয়েছে, অনেকক্ষণ ধরে বসে থেকে তারপরে। তো এখানে একটা বাস স্ট্যান্ডে ছিল, এই বাসটা চিত্তরঞ্জনে ঢোকেনি বলে ওরা এই বাসটা ধরতে পায়নি, নাহলে এই বাসটা খুব ভালো ছিল। যাই হোক, ওরা একটা বাস পেয়েছে, কিন্তু ওই বাসটা দুর্গাপুর যাবে না, সুপার বাস, কিন্তু ওটা হচ্ছে সিউড়ি, যেটা অন্য দিক দিয়ে ঘুরে যাবে। তো যাই হোক, আমাদের আসানসোল অবধি গেলেও ভালো, আসানসোল থেকে আমরা খুব ভালো বাস পেয়েও যাব। যথারীতি আসানসোল থেকে খুব ভালো সুপার পেয়েও গেছিলাম। আর এই দেখো, আমরা পৌঁছে গেছি দুর্গাপুর সিটি সেন্টারে। এখানে একটা দোকানে দাঁড়িয়েছি, ছেলেকে বলা হচ্ছে এখানে কচুরি বিক্রি হচ্ছে, যে তুই খেয়ে নে। এবার বেজে গেছে অনেকটাই, কিন্তু আমরা কেন খাবো না সেটা পরে বলছি। এখানে দেখো, আমি আর দিদির সামনে একটা দোকানে গেলাম চা খেতে। চা আর এই বেকারির বিস্কুটগুলো মোটা মোটা, এগুলো দেখবে ঘরে যে যত না খেতে ভালো লাগে, তার থেকে বেশি খেতে ভালো লাগে এই চায়ের দোকানে। চলো, দুর্গাপুর পৌঁছে গেছি, রিচড দুর্গাপুর। এই যে দিদিদের ক্যাম্পাস, প্রচুর ফ্ল্যাট এখানে, সামনে পার্ক, আর এই হচ্ছে দিদির ফ্ল্যাট। এখানে দেখো, এসে দেখছে দিদি লক্ষ্মী জবা গাছটাতে কতগুলো ফুল ফুটেছে। এসেই আগে প্রথমে ছেলে চান করলো, তারপরে আমিও চানটা করে নিলাম। চানটা করে গোপালকে নিয়ে এসেছি, গোপাল ঠাকুর। সে লাড্ডু সোনাকে দিদিদের ওখানে আসন টাসন পেতে বসালাম, বসিয়ে গোপালকে একটু ভোগ দিয়ে দিলাম। মানে দুপুরে যে ভোগটা সকালে ঘর থেকে দিয়েই এনেছিলাম, নিয়ে চলে এলাম রান্নাঘরে। বসাচ্ছি সুজি, খাবো। কারণ হচ্ছে আজকে অমাবস্যা, আর আমি, দিদি, বৌদি আমরা অমাবস্যা করি, সেই জন্য এখানে বানাচ্ছি সুজি। এখানে দুধটা গরম করতে বসিয়েছি, আর এই দেখো আমার সুজিটা রেডি হয়েও গেছে। আজকে করব ছেলের জন্য একটু ভাত হবে, আর আলু ভাজা করব, আর আমি বানাবো আজকে সাবুর খিচুড়ি, আর ছেলেকে একটা ডিম সেদ্ধ করে দেওয়া হবে। তো এখন একটুখানি আমিও সুজি খাবো, আর ছেলেকেও দেব। দিদি এদিকে কাজকর্ম সমস্ত সারছে, সেরে চান পুজো করে তারপরে দিদি খাবে।
এদিকে আমার দেখো দুধটা গরমও হয়ে গেছে। তো আজকে হঠাৎই এমনি এসেছি দুর্গাপুরে, ছেলের আসার কথা ছিল, তো আমাকে বললো তুইও চল। আজকে দিদির হেল্পিং হ্যান্ড আসেনি, সমস্ত কাজকর্ম করলো দিদি, একদম পরিষ্কার ঝরঝরে। প্লাস এই দেখো ব্যালকনি থেকে শুরু করে সমস্ত কিছু করলো। আমি ও গেল থেকে স্নান করতে। আমি চালিয়েছিলাম, নিয়ে দেখছি বাবারে এইদিকের কলের জলটাই তোর গরম পড়ছে, সঙ্গে সঙ্গে গিজারটা বন্ধ করেছি। না রে ভাবলাম এটা সুজিটা খা। এই যে পুরো ঢাকা দেওয়া রাখা আছে। খাবো নাকি আমি? তোরা নিয়েছিস? হ্যাঁ, ওটা অতটা মনে হচ্ছে না, পাগো পেটটা ঢিস হয়ে গেছে, ওটা মনে হচ্ছে অতটা নয় মোটেও। খেতে দেখ, খেতে ওটা। আমি ছেলে সুজি খেলাম, পরে দিদি পুজো টুজো করে এলো, ও সুজি খাচ্ছে। এখন বসাবো এই ফুলকপি দিয়ে, একটু আদা ক্র্যাশ করে নিয়েছি। এখানে মুগের ডালটা সিটি দিতে দিয়েছি, এখানে আলু ভাজাও হয়ে গেছে। বানাবো একটু সাবুর খিচুড়ি। অনেক কিছুই অপশন হয় নিরামিষ দিনে, তো আমি একা ঘরে থাকলে আমি সাবুর খিচুড়িটা খেতে খুবই ভালোবাসি। কিন্তু দেখবে এইসব জিনিস একা ঘরে একা খেতেও ইচ্ছে করে না, আর একা নিজের জন্য কি করব, তাও আমি একা অনেক কিছুই করি। কিন্তু দিদিকে বললাম না, অনেকগুলোই বলছিল এটা করবি ওটা করবি, আনলাম না, তোর কাছে এই জিনিসগুলো থাকলে সাবুর খিচুড়ি বানাবো। তো যথারীতি ছেলের ভাতও হয়ে গেছে, আর এখানে দেখো আমরা খেতে নিয়েছি। সাবুর খিচুড়িটা খেতে খুবই ভালো হয়েছিল। এখানে ছেলেও খাচ্ছে, ও আলু ভাজা, ঘি আর ডিম সেদ্ধ দিয়ে ভাত খাচ্ছে। আর এখানে দেখো দিদির সিংহাসনে এই দেখো আমার লাড্ডু সোনা। তোমাদেরকে তো লাড্ডু সোনাকে আজকে দেখানোই হয়নি। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা বন্ধুরা। কি সুন্দর দেখো সব পার্কে খেলছে, দেখেছো কি ভালো লাগে ওদের এখানে। বিকেলটা না, সন্ধ্যেটা এত ভালো লাগে না। দেখো সব ছেলেরা খেলছে, দেখেছো পার্কে। আর সারাদিনই আজকে বেশ ওয়েদার ভালোই, মেঘলা মেঘলা, ঠান্ডা ঠান্ডা, বৃষ্টি হয়নি। দিদি নেই, দিদির জায়ের সাথে একটুখানি বেনাচিতি গেছে। আমি এই উঠলাম দুপুরে, একটু বেশ ভালোই সলিড ঘুম দিলাম, দিয়ে তারপরে মোবাইলের সবার ভিডিও দেখছিলাম। তো এবার দেখছি সন্ধে হচ্ছে, উঠি। তো দিদির যদি দেরি হয় তো ভালো হয়েছে, সন্ধেটা দিয়ে নিই। আমাকে তো এমনিতেও গোপালকে জল দিতেই হবে, ভোগ দিতেই হবে। এখানে বাবুর জামা প্যান্টগুলো সব কেচেছিলাম, মেলা আছে, এগুলোকে তুলে নিয়ে তারপরে যাব। সন্ধে এখনও সেরকম হয়নি। কি ভালো লাগছে না, বাইরেটা হাওয়া চলছে, তার মধ্যে এই যে আওয়াজটা পাচ্ছ না গরর করে, আমার ছেলে এসি চালিয়েছে, সেই এই দেখো এই মেশিনটা চলছে, সেই জন্য এত আওয়াজ আসছে। ঠিক আছে চলো পরে কথা বলবো, সন্ধেটা দিয়ে নিই। এই দেখো আমার সন্ধে দেওয়া হয়ে গেছে ঘরে। চারিদিকটা দেখলে মনে হচ্ছে না দিওয়ালি, তো ফটফট লাইটগুলো কেমন ঝলমল করছে দেখ ভিডিওতে, এখনো খেলছে। ভিডিওতে দেখ লাইটগুলো, দেখ পুরো মনে হচ্ছে কি ঝলমল করছে, কিন্তু মনটা খুব খারাপ। চলো দিদি এখানে বসাচ্ছে, দিদি বানাচ্ছে তরকারি, আমি বসাইনি, করছে রাত্রেবেলায় দিদি। এই যে ফুলকপি আলু দিয়ে তরকারি হচ্ছে, আর হবে লুচি। চলো এই করতে করতে সন্ধেটা বেশ ভালোই, ওই গল্প গুজব করতে করতেই কেটে গেল। তরকারি তো দিদি অনেকক্ষণই করে রেখেছিল, তো আমি এখন বললাম দাঁড়া, আমি এইখানে বসেই একবারে ময়দা মেখে লুচি বেলে তারপরে উঠব।
তো এই দেখো লুচিটা বেলে দিই আর দিদি রান্নাঘরে সেঁকে নিচ্ছে আর সেই নানা রকমের গল্প হচ্ছে। ওই যে আজকের দিনটা সকালবেলা থেকে সন্ধে অবধি যা করলাম তোমাদের সাথে শেয়ার করলাম আর দিনটা টুকটুক করে কেটেও গেল। ঠিক আছে, চলো পরে কথা বলছি। এই দেখো ডিনার নিয়ে চলেও এসেছি। দিনেরই সুজি ছিল, মিষ্টি আছে, মিষ্টি বলছিল না মিষ্টি আমি এখন খাবো না। আর এখানে ওই দেখো ছেলে টিভি দেখতে দেখতে খাচ্ছে। খাওয়ার পরে এখানে একটু এসে বসলাম, কথা বলবো কি, আমার ছেলে কি জোরে টিভি লাগিয়েছে, টিভিতে যে কি দেখে বাবা, তো সেই নানা রকম সেই ইউটিউব থেকে সব দেখছে। তো ভাবলাম না চলো, রাত অনেক হয়ে গেছে, শুতে যাচ্ছিলাম, সারাটা দিন বেশ ভালোভাবেই কেটে গেল। তো ভাবলাম চলো ভিডিওটা শেষ করি। তো শেষ করতে গিয়ে নিজের মুখে তোমাদেরকে যে বলে শেষ করব সেটা সম্ভব হলো না, ও টিভি এখন বন্ধ করবে না। তো আমি বললাম ঠিক আছে থাক, আমি পরে ভয়েস মেসেজ দিয়ে দেবো। চলো তাহলে আজকে রাখি, গুড নাইট, টাটা।